অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো। অন্ধকার, এ কোন ঘোর বিপন্ন অন্ধকার ঘিরে ধরেছে পৃথিবীকে আজ? অতিমারি কোভিড-19 তার প্রকোপে আজ চিরবিজয়ী মানুষের অভিযোজন দক্ষতাও এক বড়সড় প্রশ্নের মুখোমুখি। এক বিপন্ন বিষণ্ণতায় আমরা কম বেশি সবাই গ্রস্ত। এমন সময় আমাদের অভিজ্ঞতাগুলোকে সবাই মিলে একটু ভাগাভাগি করে নেওয়া যাক। ভারতবর্ষ বা তার প্রতিবেশী দেশ কিংবা প্রাইম মেরিডিয়ানের এপার ওপার, ভারতবর্ষের ডক্টর নীলাঞ্জনা সাহা বা বাংলাদেশের মাসুদ আলম বাবুল অধ্যাপক এবং অধ্যক্ষ, কিংবা লন্ডনের ডি পোরেন দেবাহুতি পোরেন, কিংবা ইউএসএর চন্দ্রী। আজকের এই কারাগার পৃথিবীর মধ্যেই সত্যিকারের যে বাস্তব কারাগার, সেই কারাগারের জীবনের, বন্দি জীবনের মেয়েদের অনুভূতির অভিজ্ঞতাকেও আমাদের সঙ্গে ভাগ করে নিতে রয়েছেন জয়ন্তী পুরকায়স্থ। সব শুনতে শুনতে, ভাবতে ভাবতে মনে হয় we are on the same boat, brother. এক অদ্ভুত একাত্মতার বোধে আমরা বিজড়িত হয়ে যাই, রয়ে যায় এক অখণ্ড বিশ্বাস, ধ্বংস হলেও মানুষ তো উঠে দাঁড়ায়, ধ্বংস হলেও মানুষ তো উঠে দাঁড়ায়। The most affected people for the Delta variant, I will tell the school children, because they are not got the vaccine. Though all the schools are giving a kit to the children, which they can use at home to do their test twice a week, every Monday and every Thursday, to stop spreading the disease. Even the adults can take use of the kits by ordering it online, free from government website, and do their test at home. This helped a lot to make sure whether you are affected by COVID-19 and whether you need to do self-isolation in case you are COVID positive, and all the people in track and trace system who are in contact with the COVID-19 positive person have to self-isolate for 10 days at home. So we are just waiting to see whether how much of that Freedom Day will give us freedom to lift the COVID lockdown. But from our experience, I will still tell that we need to still wear the face mask and maintain personal hygiene and maintain social distancing in public places. I live in Kent, which is called as Garden of England, and we have a lot of outdoor spaces and free spaces. The infection rate is lower over here compared to London,
which is more congested. So I think we still need to maintain all those guidelines of wearing masks and social distancing, and together responsibility, each of us having a responsibility towards each other, we together can combat the COVID-19 pandemic, and we will soon see that all the lockdowns are lifted and we can start business as usual. Thank you. নমস্কার, আমি চান্দ্রেয়ী মুখার্জি। আমি থাকি ইউএসএর ক্যালিফোর্নিয়ায় স্যান ফ্রান্সিসকো বে এরিয়াতে। কোভিডের সাথে আমার খুব অদ্ভুতভাবে আলাপ 2020 একদম প্রথম দিকে। পেশায় যেহেতু জীবন বিজ্ঞানী, তাই বিচিত্র ভাইরাসের সম্বন্ধে একটু খবরাখবর রাখছিলাম বইকি। তবে বহু দিনের প্ল্যান করা ইটালি ট্রিপ যত এগিয়ে আসতে থাকলো, একদিকে নতুন দেশ দেখার উত্তেজনা, আবার অন্যদিকে একটু ভয়ও করছিল। তবে সেই সময় রোমে শুধুমাত্র 3 জন আক্রান্ত হওয়ার খবর এসেছিল, আর যেহেতু আমরা ভেনিস আর ফ্লোরেন্স যাচ্ছিলাম, তাই একটু শক্তি সঞ্চয় করে মনে আমরা বেরিয়েই পড়লাম। তো ফ্লোরেন্সে বিখ্যাত সান্টা মারিয়া ক্যাথিড্রালের ডুওমোতে উঠলাম এক প্রাচীন বাঁকানো সিঁড়ি দিয়ে, আর সেই সিঁড়ি দিয়েই শত শত মানুষ উঠছেন নামছেন, ঠিক যেন দুর্গাপুজোর ভিড়। সোশ্যাল ডিস্টেন্সিং এর কথা তখন তো জানাই ছিল না। তারপর ট্রেন নিয়ে আমরা চলে যাই ভেনিসে। ভেনিসে সেই সময় চলছে কার্নিভাল। সেন্ট মার্ক স্কোয়ারে হাজার হাজার মানুষ একত্র হয়েছেন এই উৎসব পালন করতে। তাই বেশ কাটলো কটা দিন। ফেরবার ঠিক আগের দিন খবর এলো যে ভেনিসের কাছে লম্বার্ডি অঞ্চলে কোভিডজনিত প্রথম মৃত্যু হয়। তার মানে রোগ ওই অঞ্চলে ভালোভাবে ছড়িয়ে পড়েছে। লম্বার্ডি চলে যায় লকডাউনে। খবরটা শুনে ভয়, ত্রাস, আশঙ্কায় গ্রাস করেছিল আমাদের তো বটেই, তবে এই ভেবেও শান্তি পাচ্ছিলাম যে ভাগ্যিস পরদিনই আমরা ইউএসএ ফিরে যাচ্ছি, না হলে তো এই রোগাক্রান্ত বিদেশে আটকা পড়ে যেতে হতো। তবে ইউএসএ ফেরার ওই একদিনের মধ্যেই ইটালিতে শুরু হয়ে যায় এক ভয়ানক মৃত্যু মিছিল, আর আমাদের বেড়াতে যাওয়ার আনন্দ বিলীন হয় রূপ নেয় এক ভয়ের আকারে। তা সেই ভেবে শুরু করলাম আমাদের গৃহবন্দী জীবন। সে সময় কোয়ারেন্টিনেরও প্রচলন ছিল না, তাই সে এক অদ্ভুত অনুভূতি। বাইরে জীবন চলছে দৈনন্দিন চালে, বাড়ির ভেতরে আটকা হয়ে পড়ে আছি আমরা, সকলের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে। আর বন্ধুরা যখন গ্রোসারি নামিয়ে দিয়ে যেত দরজা নক করে, সেই বসার ঘরের বড় জানলাটি দিয়ে হাত নাড়িয়ে থামস আপ দেখিয়ে বলতাম এখনো পর্যন্ত আমরা ভালো আছি। সেই সময় ওই অবস্থাতে একটা ছোট্ট মেয়ের কথা খুব মনে পড়ত, অ্যান ফ্র্যাঙ্ক। তার লেখা ডায়েরি আমাকে ছোটবেলায় খুব ইন্সপায়ার করত। তখন উপলব্ধি করতে পারলাম কি সাংঘাতিক মানসিক যুদ্ধের মধ্যে দিয়ে তারা গিয়েছিলেন, আর তাদের তো বাঁচার কোনো আশাও ছিল না। আজ আমরা বাড়ি থেকে অনেক অনেক দূরে বসে আছি। রোজ ভাবি কবে আবার বাড়ি ফিরে যাব, দেখা হবে প্রিয়জনদের সাথে। যদিও জানি এই মহাকাণ্ডে হারিয়েছি অনেককেই, যাদের সাথে আর কোনোদিনও দেখা হবে না। তবুও ওই ছোট্ট মেয়েটির কথা ভেবে তার লেখনী থেকে অনেক শক্তি সঞ্চয় করে এগিয়ে চলেছি। তাই তার লেখা একটা ছোট্ট কোট পড়ে শোনাচ্ছি আজকে। I found that there is always some beauty left in nature, sunshine, freedom, and in yourself, and these can all help you. As long as this exists, the sunshine and this cloudless sky, and as long as I can enjoy it, how can I be sad? গত বছর মার্চে বাংলাদেশের সংক্রমণ শুরু হলেও সরকারের সচেতন পদক্ষেপের কারণে তা ক্রমান্বয়ে স্থিমিত হতে থাকে। বাংলাদেশ বেশিরভাগ অফিস আদালত বন্ধ ছিল, সকল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এখনো বন্ধ রয়েছে।
কিন্তু স্থগিত হতে থাকলেও তা আবার পুনর্বার রুদ্ররূপ ধারণ করেছে। 2021 সালের মার্চ এপ্রিলে থেকে বর্তমান সময় পর্যন্ত তা আবার ভয়াবহতম রূপ ধারণ করে চলেছে। সীমান্তবর্তী এলাকাগুলো সংক্রমণে ও মৃত্যুর হারে সময়ের সবচেয়ে ভয়াবহতম অধ্যায়কে অতিক্রম করে চলছে। খুলনা, রাজশাহী, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা এসব সীমান্তবর্তী দেশগুলো এখন ভয়াবহতম সময়কে তারা অতিক্রান্ত করছে। প্রতিদিনের মৃত্যুর হার শতকের ঘর ছাড়িয়ে এখন তা 1.5 শতকের ঘরকেও অতিক্রম করতে চলেছে। কখনো 130, কখনো 43, কখনো 53, আজকে 139 জন মৃত্যুর পরিসংখ্যান পাওয়া গিয়েছে। বিশ্বব্যাপী করোনায় এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা 18,38,88,043, মৃত্যু 39,77,121। আমরা প্রত্যহ মৃত্যুর এক বিভীষিকাময় পরিস্থিতির মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছি। এমত অবস্থায় বাংলাদেশ এখন কঠোর লকডাউনে চলে যেতে বাধ্য হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী মাঠে সর্বদা তৎপর, তার মধ্যে চলছে আমাদের টিকাদান কর্মসূচি। মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া জননেত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ চেষ্টা করছে সকল নাগরিককে টিকার আওতায় গ্রাস থেকে দেশকে রক্ষা করতে। আজকের পৃথিবীটাই যেন একটা আস্ত কারাগার। বাস্তবে যে সমস্ত কারাগার রয়েছে তেমনি কারাগারের মেয়েদের, বন্দি মেয়েদের, তাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা, অনুভূতি আমাদের সঙ্গে ভাগ করে নিতে উপস্থিত রয়েছেন জয়ন্তী পুরকায়স্থ। বার্তাটি সেই অন্ধকারের উৎস থেকে আলোয় ফেরা। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো। একথা বিশ্বাস করেছি, একথা জেনেছি। বয়সের অভিজ্ঞতায় যত পরিপুষ্ট হয়েছি, তত মনের ওপর থেকে, চোখের উপর থেকে সমাজের গড়ে তোলা আচার নিয়মের কুসংস্কার সরিয়ে দিয়েছেন রবীন্দ্রনাথ। অন্ধকার থেকে আলোয় ফেরার বাণী এমন করে হয়তো আর কেউ বলেননি। আমরা মনে করি এই সংশোধনাগারের এই উঁচু দেয়ালের এপারে ওপারে দুটি জগৎ আলাদা, সম্পূর্ণ আলাদা। আমি প্রবেশ করে দেখেছি তা নয়। তার ভেতরে রয়েছেন অসংখ্য জ্ঞানী গুণী মানুষজন। রয়েছেন ডাক্তার, রয়েছেন অ্যাকাউন্টেন্ট, রয়েছেন বিজ্ঞানী, রয়েছেন অধ্যাপক, রয়েছেন গায়ক, গায়িকা, নৃত্যশিল্পী, আবৃত্তিকার। আমার মনে আছে ইংরেজি বছরের শুরুর দিকে গিয়েছিলাম সেখানে। 2-1 দিন গান শেখাবার পর তাঁরা প্রস্তাব দিলেন যে 8ই মার্চ নারী দিবস পালন করবেন, এবং তারা স্থির করেছিলেন যে রবীন্দ্রনাথের অভিসার কিছু
গান, নৃত্যগীত অভিনয় করবেন। বিষয়টি সেই আলোয় ঘেরা, সেই পুণ্য শীতল স্পর্শ যা কালিমাকে ধুয়ে অন্তরের ঐশ্বর্যকে প্রকাশিত করে। রবীন্দ্রনাথের বাণী যেন মূর্ত হয়ে ওঠে, নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সেখানে দেখবে আলো। তারা নিজেরাই শিখবে বলে গান বেঁচেছেন, এই করেছ ভালো নিঠুর হয়ে। রবীন্দ্রনাথের বাণী, সুর, তাদের আবেগ সব মিলে যখন তারা গেয়ে উঠেছেন, জলের ধারা হয়েছে আপনি। আমারে ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে, আমারে দীপ না জ্বালালে না কিছুই আলো। আমি নীলাঞ্জনা। প্রায় 1 বছর হয়ে গেল বা তার কিছু বেশি হবে, তখন সবে সবে করোনা অতিমারির আক্রমণ শুরু হয়েছে। আপনারা জানেনই তো লন্ডনে সেই সময় কি ভয়ঙ্কর আকার ধারণ করেছিল এই অতিমারি। আর দেখা গেল যে মানুষটি করোনার সাথে যুদ্ধ করতে সক্ষম হলো, কিন্তু মানসিক স্ট্রেসের কারণে সেই সাইটোকাইন স্টর্মই মানুষটির মৃত্যুর, কোভিড পেশেন্টের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে। তাই আমাদের মনের হতাশাকে আমাদের জয় করতেই হবে। হতাশার মেঘে আমরা কিছুতেই আমাদের মনকে ঢেকে যেতে দেব না। পজিটিভ থিঙ্কিং আমাদের রাখতেই হবে। এই বার্তাই আজকে আমি নিয়ে এসেছি আমার কবিতার মাধ্যমে। আধারের কাছে হেরে যাব আমি রঞ্জন, আধারের কাছে হেরে যাব আমি রাত্রি। আধারের কাছে হাত জোড় করে বলছি আলো দাও। আমি ঝড়ে উড়ে আসা ধাত্রী। আধারের কাছে হেরে যাবে ফ্রান্স, ইতালি। আধারের কাছে হেরে যাবে নবজাগরণ। আধারের কাছে হেরে যাবে সব শেফালি। শিউলি কুড়োতে আসবে না কোন শিহরণ। যে গান গাইছি সে গান আমাকে মারেনি, পারমাণবিক আমাকে মারতে পারেনি। শত চুম্বনে আমরা মরিনি মারিতে। কোন আধারে নিয়ে এলে আজ বাড়িতে বাড়িতে বাড়িতে। যে গান গাইছি সে গান থামাবো কি করে? গান থেমে গেলে সভ্যতা যাবে থমকে, মাথার উপরে খড়গ নামবে তখনই। গান কি থামানো যায়? ধ্বংস হলেও মানুষ তো উঠে দাঁড়ায়। ধ্বংস হলেও মানুষ তো উঠে দাঁড়ায়। ভালোবাসা, তুমি এতদিন কোথায় ছিলে? তোমার কাছে ভিক্ষে চাইছি আলো। বিফলে যাবে না মানুষের বোনা ধান, বিফলে যাবে না মুষ্টিবদ্ধ চালও। এই পৃথিবীটা আসলে একটা গান। মানুষ বাঁচবে, বাঁচবে শস্য, বাঁচবে আবহমান। মানুষ বাঁচবে, বাঁচবে শস্য, বাঁচবে। কেউ পেয়েছেন অ্যানা ফ্র্যাঙ্কের থেকে প্রেরণা, কেউ সাইটোকাইন স্টর্মকে পরাজিত করার আহ্বান জানান। আসন্ন থার্ড ওয়েভ, তার ত্রাসে যখন আমরা সবাই ত্রস্ত, মৃত্যু যখন আজ নিজেই এক মিছিল, তখন সেই মৃত্যু মিছিলের মাঝে দাঁড়িয়ে উচ্চকিত হোক আমাদের এই উচ্চারণ,
আমাদের দেখা হোক মহামারী শেষে, আমাদের দেখা হোক জিতে ফিরে এসে, আমাদের দেখা হোক জীবাণু ঘুমালে, আমাদের দেখা হোক সবুজ সকালে, আমাদের দেখা হোক জীবাণু ঘুমালে, আমাদের দেখা হোক সবুজ সকালে, আমাদের দেখা হোক মৃত্যু হেরে গেলে, আমাদের দেখা হোক, আমাদের দেখা হোক, আমাদের দেখা হোক